বাবা হাসি মুখ করে রাখে না, তার সময় গোমরা মুখ করে থাকে। হ্যাঁ, আমাদের মেলায় নিয়ে যাবে, অনেক টাকা খরচা হবে তার জন্য, তাই না? কালো মুখ করে রাখে। হ্যাঁ, শুধু কালো মুখ করে রাখে, তাই না? হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। যেহেতু ফুল ফ্যামিলি মানে ফুল টিমটা বাড়িতে একসঙ্গে রয়েছি, এই জন্য আরও বেশি ভালো আছি। গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। মাহি বলছে শুভ সন্ধ্যা। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মুখটা একটু হাসি হাসি হলো, যে ক্যামেরাটা অন করেছি সেই মুখটা হাসি হাসি, কিন্তু এতক্ষণ এমন করেছিল কারণ আমাদেরকে নিয়ে যাচ্ছে মেলায়। এরকম তো আমাদেরকে নিয়ে যাচ্ছে মেলায়, কৃষ্ণনগর বারোদলের মেলায়। আর হচ্ছে আমরা এই জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ রেডি শেডি হাওয়া। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ জানি মেলায় যাব, তো মেলায় অনেক কিছু করবো, এই জন্য বারোদল উপলক্ষে মেলা মানে কৃষ্ণনগর বারোদল উপলক্ষে মানে একটা ব্লগ আসবে আর কি। তো এই ভেবেই তো এখন থেকে আমি হচ্ছে ব্লগটা শ্যুট করছি। আর হচ্ছে বারোদল মেলা কৃষ্ণনগর বারোদল মেলা মানে না বিশাল একটা মানে ব্যাপার, মানে এত বড় মেলাটা মানে একদিনে ঘুরে শেষ করা যায় না, মানে ভীষণই ভালো লাগে, মানে এক্সাইটেড থাকি, মানে মানে ওয়েট করে থাকি কবে বারোদল মেলা আসবে, যাবো, বরের পকেটটা ফাঁকা করব। আমি সেই কবে থেকে যাই জানো, আমি যখন কলেজে পড়তাম না 12 ক্লাসে পড়তাম, তখন আমি কৃষ্ণনগর পড়তে যেতাম, তখন থেকে আমি বারোদল মেলা অ্যাটেন্ড করি। তো দুর্গাপুজোর মধ্যেই একটা ব্যাপার, দুর্গাপুজো কবে আসবে দুর্গাপুজোতে কেনাকাটি করবো, ঘুরবো ফিরবো, সেই রকম একটা ব্যাপার। বারোদল কবে আসবে, যাবো, 1 মাস থাকে মেলাটা, তো বারোদলের মেলায় যাবো, অনেক কেনাকাটি করবো, মানে বিভিন্ন ধরনের আইটেম, নতুনত্ব আইটেম ওখানে পাওয়া যায়। তো ভীষণ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ ভালো লাগে বারোদল মেলা। তো এই জন্যই যাবো আর কি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে 2 বছর যাচ্ছি, আগেরবার গেছিলাম আর এই বছর। দাদা ব্যাগ নিয়ে নিয়েছি, মাহি রেডি, আমরা সবাই 3 জনা রেডি, এখন বেরোবো। তো তোমাদের দাদাভাইয়ের মুখটা বলেছিল হচ্ছে 6টার সময় বেরোনোর কথা, এখন তো 6টা 15 বেজে গেছে। তো এই জন্য তোমাদের দাদাভাই একটু রাগ করছে যে কখন থেকে বলছি চলো চলো আর যাচ্ছই না। তো সন্ধে প্রায় মানে একটু সন্ধ্যা হয়েছে, মানে পুরোটা না, পুরোপুরি সন্ধ্যা লাগতে গেলে 6:45 মতো বাঁচতে হবে, তারপরে সন্ধ্যা লাগবে। আমি ব্যাগটা নিয়েছি, ব্যাগের মধ্যে হ্যাঁ স্লেদার্সের ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটা ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে জলের বোতল নিয়ে নিয়েছি মেয়ের জন্য, যেহেতু গাড়িটা গ্যারেজে রেখে তারপরে মেলায় ঢুকতে হবে, এই জন্য বোতল হাতে হাতে করে নিয়ে ঘুরে পারবো, এই জন্য ব্যাগটা নিয়ে, না হলে ব্যাগটা নিতাম না। ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো, তোমাদেরকে নিয়ে যাই, কেমন কি ঘুরি, কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে চলো সঙ্গে থাকো। আমি চুলটা নিয়েছি একদম ফুটনির মতো, কিছু বলতে চাও? কোনোদিনই কিছুই বলে না, কিছু বলতে চায় না, কিছু বলতে। ঠিক আছে চলো, বেশি বক করবো না, চলো 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 তাড়াতাড়ি চলো, ওঠো ওঠো ওঠো। ঠিক আছে চলো, এখন আমরা মেলায় প্রবেশ করছি, মেলার গেট দিয়ে হেঁটে ভিতরে যাচ্ছি। মেলার ভিতরে অনেক বড় মেলা, দেখাবো তোমার। এখান দিয়ে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে গ্যারেজ গেটের সামনে দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি মেলায়। চলে এসেছি বারোদল মেলায়। দেখলেই তো তোমাদের দাদা ভাই বলল যে বারোদলের মেলাতে চলে এসেছি। ওই যে গেটটা আগে কালার করা ছিল না, এখন কালার করেছে, অনেক বছরই হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ 2 সাইড দিয়ে কি সুন্দর মাটির জিনিস দিয়ে এত সুন্দর করে করেছে, মানে এত পছন্দ। আগেরবারও খুব একটা পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাই, কিন্তু দাম ছিল 17,000, বুঝতে পারছো? এই জন্য তোমাদের দাদা ভাই নেওয়ার মন স্থির করেছিল, কিন্তু আমি নিতে দিইনি। যেহেতু আমাদের ঘর এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি, মানে এখনও রং করা হয়নি, এই জন্য আমি নিতে দিইনি। আর 2 সাইডে ছোটো ছোটো কী সুন্দর মাটির স্টলগুলো বসেছে, বেশ ভালো লাগে মাটির জিনিস দেখতে, আর মনও ছুঁয়ে যায়। দুধার দিয়ে আবার জিলিপির দোকানগুলোও বসেছে। তো এন্ট্রি করছি আর কি ভিতরে। তো দেখো প্রচুর লোক, আমরা সন্ধেবেলায় গেছি, সন্ধেবেলায় চলে গেছি, প্রচুর লোক। এইদিকে দেখো একদম নাগরদোল্লা, বাচ্চাদের ছোটদের ব্রেক ড্যান্স, তারপরে হচ্ছে লাফানোরগুলো কি বলে আমি নাম জানি না ঠিক, তারপর ট্রেন, ডিস্কো, মানে কত কিছু এখান দিয়ে বসেছে। মানে এখানে আর কি ফালতু পয়সা খরচা করার জায়গা আর কি। তো এক জায়গায় 60 টাকা, 70 টাকা, 80 টাকা, মানে যেই চড়ুক না কেন, বাচ্চাই চড়ুক আর বড়ই চড়ুক, বুড়োই চড়ুক আর হচ্ছে কচিই চড়ুক, যেই চড়ুক না কেন 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে ফালতু পয়সা নষ্ট করা হচ্ছে এখানের জায়গা আর কি। তো আমার তো একদমই ভালো লাগে না এইসব, আমি তো কোনো দিন উঠতেই পারি না এইসবে। তোমাদের দাদাভাই ওই মেয়ের জন্যই উঠেছিল আর কি। তো কী করবে, মেয়ে একা একা উঠবে, বাচ্চা মানুষ একা ছাড়তেও ভয় লাগে, এই জন্য।
তোমাদের দাদাভাই আর মাহি উঠেছিল, 60 টাকা করে নিয়েছিল ট্রেনে। তো মাহি বলছিল ওই বড় নাগরদোলায় চড়বে, কিন্তু ও বাচ্চা মানুষ ওই বড় নাগরদোলায় কোনোদিন চড়েনি। তো বাই চান্স যদি কিছু হয় এই জন্য ভয়ে, আমরাই ভয় পাই আর ও ভয় পাচ্ছে না, মানে এমন একটা ব্যাপার, মানে ওর কোনো ব্যাপারই না। তো ট্রেনে চড়েছিল। তারপর দেখো চলে এলাম টুকটুক করে। ভাগ আছে আবার মেলার মধ্যে, বিগ বাজার, তারপরে আবার এমনি লোকাল, মানে বিভিন্ন নাম আছে। তো আমরা বিগ বাজারে ঢুকে গেছি। এখানে দেখো সুন্দর সুন্দর জুয়েলারি, আর কি গোল্ড জুয়েলারি, মানে সত্যিকারের গোল্ড না, মানে ওই যে কী যেন বলে না, কী যেন বলে, যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো ছোটো ছোটো অনেক স্টল বসেছে, যেগুলো আমার ভীষণই পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো যেটা দেখি সেটাই কিনি। তো এইখানে দেখো প্রতিবার এসে এসে আমরা ঘুরে যাই এর সামনে থেকে। তোমাদের দাদাভাই কিছুই কিনে দেয় না, তারা তবুও ঢুকবো। তখন দাদাভাই বলছিলো না থাক, ঢুকতে হবে না, যেহেতু কিনে দিতে হবে এই জন্য বলছিলো থাক, ঢুকতে হবে না। কিন্তু আমিও জোর করে একটু ঢুকলাম, ঢুকে একটু দেখতে শুরু করলাম এটা ওটা। তো ভীষণই পছন্দ হচ্ছিলো এই যে এইগুলো, বেশ ইউনিক, দেখতে সুন্দর লাগে। যদিও ঘর যদি কমপ্লিট হয় একদম সুন্দর রংচং করে, সেই বড় ডাইনিং টেবিল থাকবে, সেখানে এগুলো সুন্দর মানায়। তবুও আমি একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, তো তোমরা পরে দেখতেই পাবে কী নিয়েছিলাম। আর এখানে দেখো, দেখেই মনে হচ্ছে রাজরাজাদের জায়গায় চলে এসেছি। এত সুন্দর সুন্দর সোফা, ডাইনিং টেবিল, তারপরে তোমার হচ্ছে খাট, যদি ওখানে ছবি তোলা ক্যামেরা করা নিষেধ ছিল, তবুও টুক করে তুলে নিয়েছে তোমাদের দাদাভাই। তারপরে দেখো একটা স্টল দেখতে পেলাম, এত পছন্দ হলো আমার, এত ভালো লাগলো। এরা বোধহয় কাশ্মীর থেকে এসেছিলো। এত সুন্দর সুন্দর চুড়িদারের পিস দেখেই তো আমার এত লোভ লেগে যাচ্ছিলো, কিন্তু তোমাদের দাদাভাই দেখি মুখটা কালো হয়ে রয়েছে, এই জন্য একটু ঘেটে ঘুটে একটু দেখে একটু টাচ করে তারপরে বেরিয়ে চলে এলাম। কী করব, নিরাশ মন নিয়ে চলে এলাম এদিক ওদিক। তারপরে দেখো একটা হ্যান্ডমেড জুয়েলারি স্টল দেখতে পেলাম, যেটা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিলো, মনে হচ্ছিলো সবই নিই। যেহেতু আমি হ্যান্ডমেড জুয়েলারিগুলো ভীষণই পছন্দ করি, আর দেখতেও ভীষণ গর্জিয়াস লাগে, ভীষণই স্মার্ট লাগে। তো দেখছিলাম, তো দেখে টেকে সব রেখে দিলাম। তারপরে এইদিকে একটা ব্যাগ নিয়ে নিলাম, 100 টাকা দিয়ে একটা ব্যাগ, যেহেতু দাম কম ছিল এই জন্য তোমাদের দাদাভাই কিছু বললো না, 100 টাকা দিয়ে কিনে দিলে। দেখো মুখে স্মাইল, দেখো 100 টাকা দিয়ে কিনে দিলে তো এই জন্য মুখে সুন্দর স্মাইল। যদি ওটাই যদি 500 টাকা হতো না, তখন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত। যাই হোক 100 টাকা দিয়ে দেখো একটা সুন্দর ব্যাগ নিয়ে নিলাম, যেটা অনেক কাজে দেবে। আর একটু ব্যাগ ঘাটাঘাটি করছিলাম, তোমার দাদাভাই বলছে এই চলো চলো চলো, হাত দিও না, নোংরা হয়ে যাবে। তো ব্যাগের দোকান থেকে বেরিয়ে চলে এলাম। দেখো একটা সুন্দর দোকানে, ছোট্ট একটা দোকান, যেখানে ক্লিপ টিলিপ, তো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। তো একটা হচ্ছে ক্রাউন দেখতে পেলাম, বেশ ভালো লাগছিলো, কিন্তু তো মাহি নিল না, বললো না আমার এটা পছন্দ না, দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো মেয়ের মাথায় একটু পরিয়ে দেখলাম কেমন লাগছে কি না লাগছে। তো বেশ ভালোই লাগছিলো ক্রাউনগুলো, কিন্তু মাহি বললো আমি নেবো না, এই জন্য বেরিয়ে চলে এলাম একটা দোকানে। এই দোকান থেকে আমি অনেক কিছু নিয়েছি, কানের দুল টুল, 4-5টা জিনিস নিয়েছি। মাহির একটা খেলনা নিয়েছি। এখানে সুন্দর সুন্দর কালেকশান ছিল, কোরিয়ান মানে আইটেম অনেক ছিল, তো বেশ ভালো লাগছিলো। তো এই যে দেখো একটা কানের দুল আমি দেখছি, কখন থেকে ঘাটছিলাম এই কানের দুলটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি চাইছিল, 250 টাকা। যে তাও আমি বারবার যে কোনো একটা জিনিস দেখবে পছন্দ হলে, মানে কি বলবো, সেই জিনিসটার দিকেই চোখ যায় বারবার, যে নেবো কি নেবো না, নেবো কি নেবো না। নিলে তো পরে মনে হয় না নিলেই ভালো হতো, আর হচ্ছে যদি না নিতাম তাহলে মনে হতো মা নিলাম না কেন। কিন্তু আমি ওই কানের দুলটা নিইনি, ওর থেকে একটা সাইজ ছোটো কানের দুল নিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো নিয়েছিলাম। তারপরে দেখো পাওভাজি খেতে চলে এলাম, মেয়ে বললো পাওভাজি খাবে, তো কোনো দিন খাইনি আমি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো না, যেহেতু মেলার জিনিস, মোটামুটি খারাপ তো ছিল না, মোটামুটি ছিল, মানে খাওয়া যায় আর কি। তো জিনিসপত্রের কি দাম, এক প্লেট পাওভাজি 50 টাকা, ভাবতে পারছো। আর মানে জিনিসপত্রের এত দাম না, কি বলবো, সব জিনিসের দাম, কিন্তু জিনিসগুলো ভাই খুব সুন্দর। আর এখানে দেখো মকটেলেরও একটা স্টল বসেছে, মাহি বলছিল খাবে, কিন্তু দাম জিজ্ঞাসা করলো 100 টাকা, 80 টাকা, 90 টাকা। তো এই জন্য তোমাদের দাদাভাই অ্যাভয়েড করে চললো। তারপরে খেয়েছিলাম আইসক্রিম টাইপের কিছু একটা, যেটা হচ্ছে ছোটো ছোটো ঝুড়ি আলু ভাজার মতো করে দিচ্ছিলো, তো ওটা আর দেখানো হয়নি। তারপরে খেলাম, দেখলে ওই যে
স্প্রিং রোল খেয়ে টেয়ে দেখো আবার সেই দোকানটাতে আবার চলে এলাম তোমাদের দাদাভাইকে নিয়ে, চলো চলো একটু যাই। তারপরে ঘাটাঘাটি করলাম, বললো কি কত দাম, 180 টাকা। ওই যে ধরেছিলাম আগে পিঙ্ক কালারে, বললো 180 টাকা, কিন্তু কানের দুল নেই। দিয়ে আমি আর নিলাম না, একটু ঘাটাঘাটি করে শর্ট ভিডিও করে একটু ছবি টবি তুলে বেরিয়ে চলে আসলাম। কিন্তু ভালো লাগছিলো জানো তো, এই যে সোনাঝুরির হাট থেকে এসছে, বেশ ভালো লাগছিলো। কোনো দিন যদি যাই তাহলে নিশ্চয়ই ওখান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসবো, বাঁকুড়া থেকে, সোনাঝুরির হাট থেকে। আর এখানে দেখো, এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি। এর আগের বারও আমি হ্যান্ডমেড জুয়েলারি নিয়েছিলাম 2টো, আর এখান থেকে এবার আমি নিয়েছি 3টে। মানে খুবই পছন্দ এই দোকানটা আমার, মানে হচ্ছে একটা ইমোশনাল জায়গা, তো আমি 3টে নিয়েছি। তো এখান থেকে ভীষণ পছন্দ হয়েছে আমার। আরও অনেকগুলো পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই দেয়নি। দিত হয়তো, আমি আর একটা যদি পছন্দ করতাম তাহলে হয়তো দিত। আর একদিন যাবো আমার বোনের সাথে গিয়ে আমার মনের মতো আমি কিনে নিয়ে আসবো 2-3টে। তো বেশ ভালো লেগেছে এই স্টলটা, আমার ভীষণ ফেভারিট। তো এখান থেকে অনেক মেয়েরাই অনেক কিছু নিচ্ছিল, অনেক ইউনিক জিনিস পাওয়া যায় এখানে। তো তোমরাও যেতে পারো, যারা যারা কৃষ্ণনগরের আশেপাশে আছো বা কৃষ্ণনগরের মধ্যে আছো তারা তো জানোই। তারপরে দেখো চলে এলাম, হাঁটতে হাঁটতে একটা স্টল দেখতে পেলাম, তো টুক করে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো বিগ বাজার থেকে বেরিয়ে চলে এলাম এই ফুলের দোকানে। আগেরবারও আমরা এই দোকান থেকে ফুল নিয়ে এসেছিলাম। তো এই দোকানটা না আমার ভীষণ পছন্দ, এই দাদুর দোকানটা। তো এখান থেকে আমার এই ফুলগুলো এত পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই নিতে দিল না, যেহেতু বললো 1-2 নিলে ভালো লাগবে না, 4-5টা নিতে হবে তাহলে ভালো লাগবে। তো একটা স্টিকে 3টে করে ফুল ছিল, 4টে স্টিক না নিলে হতো না, 250 টাকা করে চাইছিল, জন্য তোমাদের দাদাভাই আর দিল না, অন্যগুলো নিতে বললো। তো অন্যগুলো নিয়েছি, পরে দেখতে পাবে কী কী নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এই যে ছোট ছোট স্টল বসে, এখানে সুন্দর সুন্দর কানের দুল, চুড়ি, মানে অল্প দামে পাওয়া যায়, কিন্তু আমার আগে থেকে কেনা হয়ে গেছিলো, এই জন্য নেওয়া হলো না। এদিকে দেখো ডিনার সেট, তারপরে কাপটা, এখানেও একটা সুন্দর জিনিস, এই কাপগুলো দেখো আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই নিল না, যেহেতু আমাদের বাড়িতে অনেক কাপ আছে, থাকলেও আমার না ভীষণ পছন্দ ওগুলো কিনতে আর কি। তো ভীষণ, মানে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই দিল না। দিয়ে চলে এলাম মুখটা কালো করে, যেহেতু অনেক কিছু কেনা হয়ে গেছিলো, অনেক টাকার বাজার হয়ে গেছিলো, এই জন্য তোমার দাদাভাই দিতে চাইছিল না। তো কী করবো, একটু ভিডিও শ্যুট করে একটু ছবি টবি তুলে চলে এলাম। এই দেখো একটা পাঁপড়ের দোকান, অনেক ধরনের পাঁপড়, ফুচকা, তারপরে একটু ঘেটে ঘুটে একটু ভিডিও করে নিয়ে চলে এলাম। যেহেতু কিছু নেব না আমি জানি, তবুও একটু ভিডিও করলাম, একটু মানে তোমাদেরকে দেখালাম আর কি। তো এখান থেকে কিছু নিয়েছিলাম বলতে, মাহির জন্য 2টো ক্যাডবেরি নিয়েছিলাম। ওই ক্যাডবেরিগুলো দোকানে 2 টাকা করে, আর উনি নিল এক একটা 5 টাকা করে, মানে 2টো 10 টাকা নিল। তো তারপরে দেখো বিরিয়ানির দোকানে চলে এসেছি। আনন্দ পেয়েছো? মেলায় ঘুরে আনন্দ পেয়েছো? আর ভিড় হতো? বলছে চলো বাড়ি চলো, কেনা হয়ে গেছে। বলছে বাড়ি এখন বাড়ি চলো পিৎজা খাবো। আর একটা চিকেন দিল তো। দেখো আমরা মেলা থেকে চলে এসেছি, এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম 3 জনায়। ওরে বাপরে ধুলো, মনে হচ্ছে ধুলোর মেলা বসেছে, পাউডারের মেলা, জামা কাপড়ে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, তো মেলা থেকে অনেক কিছু খেলাম, ঘুরলাম, তারপরে হচ্ছে কিনলাম, অনেক নতুন নতুন লোক দেখলাম। তারপর দাদাভাইয়ের সঙ্গে একটু রাগও হলাম, আমি হয়নি, তোমাদের দাদাভাই রাগ হয়েছিল একটুখানি, যেহেতু অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছিলো, এই জন্য মানে আর কি তোমাদের দাদাভাই একটু রাগ হয়েছে আর কি। যাই হোক, তো মেলা থেকে কী কী কিনেছি জলদি দেখিয়ে দিই, না হলে অনেকটা লং হয়ে যাবে, যেহেতু অনেক জিনিস কেনা হয়েছে। প্রথমেই দেখাই, তোমাদের দাদাভাইয়ের পছন্দের একটা জিনিস কেনা হয়েছে। আমাদের ঘরে তো অনেক ধরনের ফুল আছে, তো তবু আমার ফুল ভীষণই পছন্দ। তো এইরকম জিনিস আমাদের ঘরে নেই, তো তোমাদের দাদাভাইয়ের এটা খুব পছন্দ হয়েছে, এই জন্য দেখো এই জিনিসটা কেনা হয়েছে। এই দেখো এরকম একটা গাছ নেওয়া হয়েছে,
তো এই যে গাছগুলো এই যে এইরকম, আমাদের দাদা ভাই ভীষণ পছন্দ এই গাছ নেওয়া, মানে ভীষণ ইচ্ছা আর কি। তো এই গাছটা নেওয়া হয়েছে। তো এই গাছটা নেওয়া হয়েছে, আমার অন্য ফুল পছন্দ হয়েছিল, দিয়ে আমি এটা নিতে চাইছিলাম না, দিয়ে তোমাদের দাদাভাই একটু এরকম হয়ে গেছিলো। তারপরে আমি হচ্ছে বললাম ঠিক আছে নাও, এটা দাম নিয়েছে 500 টাকা। তারপরে হচ্ছে মেলায় যাবো, ফুল নেবো না তাই হয়, তার জন্য ফুলও নিয়ে নিয়েছি আর একটা আমার পছন্দের। যদি এই কালারটা তোমাদের দাদাভাই পছন্দ ছিল না, এই কালারটা হচ্ছে আমার পছন্দ ছিল। আর আমি ওই যে দাদুর দোকান থেকে নিলাম, ওই দাদুকে বলেছিলাম যে কোন ফুলটা ভালো লাগছে, কোন কালারটা নেবো, একটা কাপড় না আর একটা হচ্ছে এই কালারটা দিয়েছিলাম, দাদু বলে এই কালারটা, তো এই কালারটা আমি নিয়ে নিয়েছি। এই কালারটার ফুল আমাদের আছে একটু মানে হালকা কালার, আর এটা একটু গাঢ় কালার আর কি। তো এই যে আমি পয়সাগুলো খাই দিয়েছি। এইটার সঙ্গে স্ট্যান্ডও নিয়েছি। এইটা তোমাদের ওই ঘরে রাখবো, তোমাদের দাদাভাই যে ঘরে জামা কাপড় রাখে, এইটা এই দেখো, এটা নেওয়া হয়েছে, এখানটা রাখলাম এটা। আর নেওয়া হয়েছে খুব একটা কিউট জিনিস, সেটা মাইক্রোওভেনেও মানে হবে আর কি। তো এটা এটা দিয়ে খেলনা পার্টিও খেলা এটা একটা পট, তো এই যে ঢাকনি, তো এত পছন্দ হয়েছে, মানে এই মেটেরিয়ালের জিনিস কত বিক্রি হচ্ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এইটা দাম নিয়েছে 180 টাকা। তো দেখে অনেক ধরনের জিনিস ছিল, তো এটা নিয়েছি, আরও নিতে চাইছিলাম কিন্তু তোমাদের দাদাভাই অ্যালাউ করেনি, নাহলে অনেক কিছু নিয়ে নিতাম। এই দেখো এটা নেওয়া হয়েছে। তো এইটা এরকম কি সুন্দর না, দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, দেখো কত ধরনের জিনিস ছিল, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে নামো, পড়ে যেও না। তারপরে মাহি হাওয়াই মিঠাই নিয়েছিল, বিরিয়ানি খেয়ে আসলাম দেখলেই তো। তারপরে এই দেখো ক্লে দেখিয়ে দিলাম। মাহি এই যে ক্লেমগুলো নিয়েছে, এগুলো দিয়ে অনেক ধরনের জিনিস বানানো যায়, এই দেখো এইগুলো দিয়ে অনেক ধরনের জিনিস বানানো যায়, এই নিয়েছে। আচ্ছা বড় বড় কোথায় তোমার? এই যে বল আর এই যে মাহি এই যে এইরকম একটা বল নিয়েছে, খোলা দেখি কেমন করে। এই যে অনেক কিছু করা যায় এরকম। এই যে এনা এনা এগুলো নিয়ে তুমি ভাগো, যাও এগুলো নিয়ে তুমি ভাগো, এনা এটা নিয়ে যাও, যাও সোফার উপরে বসে থাকো, ও প্লাস্টিকটাও নিয়ে যাও। আর আমি একটা 100 টাকা দিয়ে ব্যাগও নিয়ে নিয়েছি, ব্যাগটা খুব ভালো হয়েছে 100 টাকা। এই দেখো এই ব্যাগটা নিয়েছি 100 টাকা দিয়ে। এই ব্যাগগুলো মেয়ে নাচের স্কুল গেলে অনেক কিছু নিয়ে যাওয়া যাবে, ছাতা জলের বোতল বোতল স্কুলে গেলে, তো এটা নেওয়া হয়েছে। খুব সুন্দর না ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে নেওয়া হয়েছে। তাড়াতাড়ি রেখে দিই, হ্যাঁ। আর নেওয়া হয়েছে এরকম একটা মালা, যেটা আমার ভীষণ পছন্দ, মাল্টি কালার। এটা 200 টাকা নিয়েছে। দামগুলো মেনশন করে দিচ্ছি, হ্যাঁ। কি দেখাবো, কোথা থেকে অনেক কিছু কেনা হয়েছে। এরকম একটা চুলে দিয়ে নেওয়া হয়েছে, এই দেখো এই দেখো এরকম একটা নেওয়া হয়েছে। এটা কি সুন্দর না বলো, এটাও খুব সুন্দর কালারটা। তো এই দুটো নেওয়া হয়েছে, এই ক্লিপ দুটো নেওয়া হয়েছে। আরও ক্লিপ নেওয়া হয়েছিল, কুটির বউকে দিয়ে দিয়েছি। এই ক্লিপ দুটো নেওয়া হয়েছে মাত্র 20 টাকা। আর কুটির বউকেও দিয়েছি, কুটির বউকে 20 টাকা দিয়ে 6টা ক্লিপ দিয়েছি, সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই বকা দিচ্ছে, দাম মেনশন করতে পারবো। আর এই দেখো এইরকম একটা চোকার নেওয়া, এই হ্যান্ডমেড জুয়েলারি নেওয়া হয়েছে, এই দেখো খুব সুন্দর, এই খুব পছন্দ হয়েছে আমার এই হ্যান্ডমেড জুয়েলারিটা, খুব মানে খুবই পছন্দ হয়েছে। দেখো এটা নেওয়া হয়েছে, এর সঙ্গে আমি দুল আলাদাভাবে কিনে নিয়েছি, দেখো। আর এরকম একটা নেওয়া হয়েছে, দেখো এটাও খুব সুন্দর, এরকম একটা নেওয়া হয়েছে, একটা ইয়েলো একটা পার্পেল। দেখো এগুলো হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো সে সঙ্গে খুব ভালো যায়, তোমার হচ্ছে হ্যান্ডলুম শাড়ি টাড়ির সঙ্গে খুব ভালো যায়। ওইরকমই আর একটা নিয়েছি, এটা আলাদা দোকান থেকে নিয়েছি। এই দেখো এরকম একটা নিয়েছি। আর এই যে এরকম দুল নিয়েছি, খুব সুন্দর লাগে এগুলো, দারুণ লাগে দেখতে এগুলো। ওই নেওয়া হয়েছে, সব উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। এই দেখো এইরকম দুটো কানে নিয়েছি, দেখো খুব ইউনিক লাগলো, এই জন্য এইরকম দুটো নিয়েছি। এই দুলটা নিয়েছি, এই দেখো দুলটা খুব সুন্দর, খুব পছন্দ হচ্ছে আমার, পরেও দেখে নিয়েছি। এই দুলটা নিয়েছি, দেখো। মাহির আর একটা খেলনা নিয়েছি, কোথায় গেল খেলনাটা? এরকম একটা কানের দুল নিয়েছি, টপ, এরকম একটা আংটি নিয়েছি, এই দেখো। এগুলো এখনো গোছাতে হবে, গুছিয়ে রাখতে হবে। যত কানে নিয়েছি সব থেকে আমার এটা ফেভারিট হয়েছে, এটা বোঝা যাচ্ছে না ঠিক, এটা অনেক টাকা দাম নিয়েছে, 250 টাকা দাম নিয়েছে। এটা কোরিয়ান, খুব সুন্দর দুলটা, খুবই সুন্দর, বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর দুলটা। আর একটা খুব সুন্দর কোরিয়ান নিয়েছি, কোরিয়ান কানের দুল নিয়েছি, এই দেখো এই দেখো, এটা খুব সুন্দর, মানে বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু খুব সুন্দর, পরলে দেখতে পাবে। এই দেখো খুবই সুন্দর। তো এই হচ্ছে কেনাকাটি ছিল। আর কি আছে ঠিক মনে নেই, যদি থাকে পরে দেখিয়ে দেবো। আর মাহি খেলনা কিনেছি আর দুটো, কোথায় মাহি ধরো খেলনাগুলো কোথায়, লিখা খেলনা ও খেলছে নিয়ে। এই হচ্ছে
ছিল আমাদের কেনাকাটি, মানে হচ্ছে তোমার বারাদর মেলার কিছু মানে টুকিটাকি কেনাকাটি এই ছিল। তাহলে এই ব্লগটা আমি শেষ করে দিলাম। কোন জুয়েলারিটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? ঠিক আছে, চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। তো কেমন লাগলো ব্লগটা, কৃষ্ণনগর বারাদর মেলার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? প্রচুর করে শেয়ার করো, হ্যাঁ, অনেক করে কমেন্ট করো, ঠিক আছে? চলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর কমেন্ট করে অনেক লাইক করে প্রচুর শেয়ার করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে টাটা। কি শুভরাত্রি, গুড নাইট, টাটা। তুমি শুভরাত্রি বলছো? নাইটের মাস্টার। নাটকের মাস্টার। চলো টাটা, চলো টাটা 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 টাটা।